আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত ইসলামপ্রিয় তৌহিদি জনতা, কান্না শুধু জল নয়, এটি ঈমানের আলো, এটি আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। তাই ওলামায়ে কেরাম বলেন, যে হৃদয় কাঁদতে পারে না, সেই হৃদয় কঠিন রোগে আক্রান্ত। একটি পাথর যদি বারবার পানি পায়, তাও নরম হয়ে যায়। কিন্তু আমাদের হৃদয় কত বছর ধরে কোরআন শুনছে, তবুও কেন নরম হয় না? কারণ আমরা কোরআন শুনি, কিন্তু তা হৃদয়ে নামায় না। কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি কান্নার ওষুধ, এটি হৃদয় নরম করার আলো। মাহফিলে কান্না মারিফাতের লক্ষণ। আল্লাহর মারিফাত যত বেশি, কান্নাও তত বেশি। যে আল্লাহকে চেনে, সে আল্লাহকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে, তার চোখ ভিজে থাকে। সাহাবারা আল্লাহকে চিনতেন, তাই তারা কাঁদতেন। তারা যখন জান্নাতের কথা শুনতেন, কাঁদতেন। যখন জাহান্নামের কথা শুনতেন, কাঁদতেন। কারণ তারা জানতেন জান্নাত বিনামূল্যে নয়, জাহান্নাম কারো জন্য নিরাপদ নয়। কিয়ামতের দিন কান্নার মূল্য কি? কিয়ামতের দিনের ভয়াবহতা আপনি কল্পনা করতে পারবেন না। সেদিন মা নিজের ছেলেকে ভুলে যাবে, বাবা নিজেকে বাঁচানোর চিন্তা করবে, ভাই ভাইকে চেনে না, বন্ধু তার বন্ধুকে ত্যাগ করে। এমন দিনে যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, তাদের জন্য থাকবে আরশের ছায়া। শুধু ভাবুন, কবরের ঘন অন্ধকারে, হাসরের মাঠের ভয়াবহ ভিড়ে সেই চোখের পানি হবে আপনার রক্ষা। আজ কান্না হলে কাল নিরাপত্তা, আজ কান্না না হলে কাল আতঙ্ক। তাহাজ্জুদের কান্না কবুল হবার সবচেয়ে নিকটতম সময়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি নেমে আসি রহমতের সাথে, এবং ঘোষণা করি, কে আমাকে ডাকবে, কে ক্ষমা চাইবে, কে চাইলে আমি দেব। কিন্তু দুঃখের বিষয়, এই সময় আমরা ঘুমিয়ে থাকি, মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। মোবাইল ফোন চার্জ হয়, আমরা চার্জহীন হয়ে যাই। রাত যদি কারো চোখে অশ্রু এনে দেয়, সেটি তার ঈমানের বড় প্রমাণ। কারণ রাতের কান্না একাকী কান্না, নিঃস্বার্থ কান্না, রিয়ামুক্ত কান্না। মানুষ শোনে না, মানুষ দেখে না, মানুষ জানে না। অতএব এখানে লোক দেখানোর কোনো সুযোগ নেই। তাই এই কান্না আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। শয়তান মানুষের কান্না বন্ধ করতে চায়। শয়তান ও ইবলিস চায় আমাদের অন্তর শক্ত হয়ে যাক, কারণ হৃদয় নরম হলে তওবা আসে, তওবা এলে গুনাহ মাফ হয়। আর শয়তান চায় না একজন বান্দার গুনাহ মাফ হোক। তাই সে চেষ্টা করে তুমি যেন কাঁদতে না পারো, তুমি যেন ভুলেই যাও গুনাহের কথা, তুমি যেন পাপকে তুচ্ছ মনে করো। এ কারণেই আমরা অশ্রু ফেলতে পারি না। গুনাহর ভার হৃদয়কে শুকিয়ে ফেলে। গুনাহ মানুষের হৃদয় বন্ধ করে দেয়। হৃদয় মরে গেলে চোখ শুকিয়ে যায়। কেউ যদি বলে, ভাই আমার চোখে পানি আসে না, আমি বলছি, এটি ভালো লক্ষণ নয়, এটি একটি রোগ, নরম হৃদয়হীনতার রোগ। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার হৃদয় নরম করে দাও। কারণ হৃদয় নরম হলে চোখ ভিজে যায়, তওবা হয়, পাপ ক্ষমা হয়, জাহান্নাম থেকে মুক্তি মেলে। একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার কান্না। আমরা আজ দাড়ি দেখি, সুন্দরতম জামা দেখি, তার সুন্দর আকৃতি দেখি। কিন্তু সাহাবাদের যুগে একজন মানুষকে বিচার করা হতো তার কান্না দিয়ে। তারা বলতেন, এই মানুষ আল্লাহকে ভয় করে কিনা। যদি চোখ ভিজে থাকে, তার মূল্য অপরিসীম। মুখে ঈমানের কথা বলা সহজ, কিন্তু হৃদয়ের কান্না এটি সহজ নয়। ভণ্ড মানুষের চোখে কান্না আসে না, শুদ্ধ হৃদয়ের চোখই কাঁদে। একটি অশ্রু জাহান্নামের আগুনকে থামিয়ে দেয়, নিভিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এটা ভাবুন, আপনি যদি তওবা করে এক ফোঁটা অশ্রু ফেলে দেন, আল্লাহ সেই অশ্রুকে সম্মান করবেন। পৃথিবীতে কোটি কোটি লিটার পানি আছে, কিন্তু জাহান্নামের আগুন নেভাতে পারবে না। একটি ফোঁটা চোখের অশ্রু পারে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে। রক্তের বিনিময়ে জান্নাত মেলে, আর চোখের পানির বিনিময়ে নিরাপত্তা মেলে। আল্লাহর দয়া এতই বড়।
সাহাবাদের কাহিনীগুলো আমাদের শিক্ষা দেয়। হজরত আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়লে বড় মানুষের মতো কাঁদতেন না, মনে হতো যেন শিশুর মতো কাঁদছেন। হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনে প্রায় অজ্ঞান হয়ে যেতেন, দিনের পর দিন অসুস্থ থাকতেন। হজরত উসমান রদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বলতেন, এই কবর হল আখিরাতের প্রথম দরজা। এ কথা বললেই তিনি কাঁদতেন। আমাদের কি করা উচিত? আমরা যদি কাঁদতে না পারি, অন্তত চেষ্টা করতে হবে। কোরআনের এমন আয়াত পড়ুন এবং অর্থসহ পড়ুন যা হৃদয়কে কাঁপায়। নিজের গুনাহের কথা ভাবুন, মৃত্যুর কথা ভাবুন, কবরের কথা ভাবুন। মনে করুন আল্লাহ আমাকে ডাকছেন, আমি তার সামনে কি নিয়ে যাব? এই রকম চিন্তা করলেই চোখ ভিজে ওঠে। পরিশেষে একটি বাস্তব ঘটনা বলি। একজন মানুষ নবীজির কাছে এসে বলল, ইয়া রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাপ করেছি, অশ্রু আসে না, আমি কি করব? নবীজি বললেন, মৃত্যুর কথা বেশি স্মরণ করো, হৃদয় নরম হবে, চোখ ভিজে যাবে। কারণ মৃত্যু মনে হলে দুনিয়ার অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হৃদয়ের রোগ, গুনাহের পরিণতি ও সত্যিকারের তওবার পথ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত ইসলামপ্রিয় তাওহীদি জনতা, আজকের এই মাহফিলের মূল আলোচ্য বিষয় হৃদয়ের পরিশুদ্ধি, গুনাহের ক্ষতি এবং সত্যিকারের তওবার পথ। হৃদয় হল শরীরের বাদশা। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহে একটি টুকরো আছে, সেটি ঠিক হলে পুরো দেহ ঠিক থাকে, আর সেটি নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়। সেটি হল হৃদয়। বুখারী, মুসলিম। যদি হৃদয় ভালো থাকে, তাহলে তার দৃষ্টি সঠিক, কথা সঠিক, আচরণ সঠিক, চরিত্র সঠিক। আর হৃদয় নষ্ট হলে চোখ হারামে যায়, জিহ্বা গীবত করে, পা ভুল পথে হাঁটে, হাত অন্যায় ধরে, মন গুনাহে ডুবে যায়। তাহলে হৃদয় নষ্ট হয় কেন? কোরআন পাকে আল্লাহ বলেন, বরং তাদের হৃদয়ে গুনাহের কারণে মরিচা ধরেছে। সূরা মুতাফফিফিন, আয়াত 14। হায়, আমরা নিজেদের মোবাইল থেকে ভাইরাস দূর করি, কিন্তু হৃদয় থেকে গুনাহের ভাইরাস দূর করি না। গুনাহ নীরব আগুন। গুনাহ এমন এক আগুন যা ধীরে ধীরে পুরো মানুষের জীবন পোড়ায়। চেহারায় শান্তি থাকে না, বাড়িতে সুখ থাকে না, রোজগারে বরকত থাকে না, দিলের ভিতরে ভয় আতঙ্ক বাড়তে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন একটি গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, একসময় পুরো হৃদয়ে কালো হয়ে যায়। এমন মানুষ কোরআন শুনে প্রভাবিত হয় না, নসিহত শুনে বদলায় না, মাহফিলে বসে কান্না আসে না। গুনাহ শুধু আল্লাহর বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধেও অপরাধ। প্রিয় ভাইরা আমার, একজন যদি আগুনে হাত দেয়, আগুন হাত পোড়াবে, কেউ না দেখুক, আগুন তো দেখছে। তেমনি আপনি যদি গুনাহ করেন, মানুষ না দেখুক, আল্লাহ তো দেখছেন, আর গুনাহের ফল আপনাকেই ভোগ করতে হবে। আল্লাহ বলেন, তোমাদের বিপদ তোমাদের হাতের কামাই। সূরা আশ-শুরা, আয়াত 30। আজ ঋণের চাপ, বাড়িতে অশান্তি, মন অস্থির, ঘুম নেই, দুশ্চিন্তার পাহাড়, রিজিকে বরকত নেই। এসবই অনেক সময় গুনাহের কারণে। আল্লাহর রহমত গুনাহ থেকেও বড়। এখানে সবচেয়ে বড় সুখবর, পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার, আয়াত 53। সুবহানাল্লাহ। কোন কোন গুনাহ আল্লাহ মাফ করে দেন? মদ, জিনা, নামাজ না পড়া, গীবত, প্রতারণা, পরের হক ও শিরিক ছাড়া সব। আল্লাহ সব গুনাহ মাফ করেন,
যদি বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।